আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ফিনল্যান্ডের এন্ট্রান্স এক্সাম নিয়ে। তো যারা অটাম জয়েন্ট অ্যাপ্লিকেশনে অলরেডি আইডেন্টিফাই করেছেন, প্রি আইডেন্টিফাই যারা কমপ্লিট করেছেন, তাদের জন্য ভিডিওটা। যে এন্ট্রান্স এক্সামে কি কি আসে এবং এন্ট্রান্স এক্সামটা গত ফেব্রুয়ারিতে যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল 2023-এর ফেব্রুয়ারিতে, লাস্ট এন্ট্রান্স এক্সাম কেমন হয়েছিল, কঠিন হয়েছিল কিনা, এই বিষয়গুলো এই ভিডিওতে আমি আলোচনা করব এবং কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেটাও আমি ভিডিওর শেষের দিকে বলবো। তো এন্ট্রান্স এক্সাম যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউএস এক্সাম অটাম 2023, এক্সামটা কবে হবে? ওকে, এক্সামটা হবে রিটেন এক্সাম। সো প্রথমে রিটেন এক্সাম হবে 19 অক্টোবরের 19 তারিখ দুপুর 12টা বাজে ফিনল্যান্ড টাইম। সো বাংলাদেশ টাইম 3টার দিকে হবে রিটেন এক্সামটা। সো আপনার টাইম জোনটা মাথায় রাখেন। এবং এরপরে যেটা হবে যে গ্রুপ ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন, সেটা হবে হচ্ছে নভেম্বরের 8 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ। যদি আপনারা রিটেন এক্সামে পাস করেন তাহলে আপনারা গ্রুপ ডিসকাশনের ইনভাইটেশন পাবেন, আদারওয়াইজ আপনারা গ্রুপ ডিসকাশনের ইনভাইটেশন পাবেন না। তো চলেন আমরা প্রথমে রিটেন এক্সাম সম্পর্কে জেনে নিই। রিটেন এক্সাম অক্টোবরের 19 তারিখে হবে এবং যারা আইডেন্টিফিকেশনে সাকসেসফুল হয়েছেন অনলি তারাই রিটেন এক্সামের জন্য ইনভাইটেশন পাবেন। আর এই যে অটাম জয়েন্ট অ্যাপ্লিকেশনে সবগুলো ইউনিভার্সিটি পার্টিসিপেট করেনি, অল্প কিছু সংখ্যক ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে। তো চলেন আমরা রিকোয়ারমেন্টগুলো কী কী দেখে নেই। সো এবারে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের আইএলস অথবা টোফেল অথবা পিটিই এগুলা দরকার ছিল। আইএলস মিনিমাম 6.0 রিকোয়ারমেন্ট ছিল অ্যাপ্লিকেশনের জন্য। ওকে, এবং আইডেন্টিফিকেশনটা হয়েছে আপনার ক্যান্ডোর আইডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং আপনাদের এবার এক্সামে ক্যামেরার মাধ্যমে আপনাদের অ্যাক্টিভিটি চেক করা হবে। সো নকল করার কোনো চিন্তা ভাবনা করেন না, আদারওয়াইজ আপনাদেরকে এক্সপেল করা হবে। ওকে, সো এন্ট্রান্স এক্সামের রিটেন এক্সামে কি কি থাকবে? রিটেন এক্সামে রিজনিং স্কিলস 25 মিনিট এক্সামটা হবে। রিজনিং স্কিলসে 25 মিনিট এক্সাম হবে এবং ম্যাক্সিমাম স্কোর এখানে 20 ম্যাক্সিমাম স্কোর। সো একটা জিনিস বলে রাখি, লাস্ট যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল রিজনিং স্কিলটা এত কঠিন ছিল, ভয় দেখাচ্ছি না, আপনারা যাতে প্রিপারেশনটা ভালো মতো নিয়ে রাখেন। রিজনিং স্কিলটা কঠিন ছিল এবং অনেকে মাইনাস স্কোরও পাইছে, কারণ হচ্ছে আপনি যদি রং অ্যান্সার করেন তাহলে আপনার নেগেটিভ মার্কিং আসবে, এবং দেখা গেছে যে আউট অফ 20 অনেকে -1 -2ও পাইছে। সো রিজনিং স্কিলটা আপনারা বাসায় প্রিপারেশন নেন, অনলাইনে বিভিন্ন সাইট আছে রিজনিং স্কিল প্র্যাকটিস করার, আমার বিভিন্ন টাইপের ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখেন। এবং আমার ভিডিওগুলোতে ডেসক্রিপশনে অনেক লিঙ্ক দেওয়া আছে রিজনিং স্কিলের জন্য, ওগুলো আপনারা চেক করেন। আমার একটা প্লে লিস্ট আছে এন্ট্রান্স এক্সামের, ওটাও আপনারা দেখেন। তো নর্মালি এই সেকশনে লজিক্যাল রিজনিং থাকে এবং প্রবলেম সলভিং স্কিল, এই দুইটা জিনিস থাকে রিজনিং স্কিলে। তো আপনি যদি রং অ্যান্সার করেন তাহলে এটা আপনার নেগেটিভ মার্কিং হবে। তো চলেন আমরা রিজনিং স্কিলের এক্সাম্পলগুলো দেখে আসি। ওকে, সো এন্ট্রান্স এক্সামটা 2 ঘন্টা হবে। এবারে যে এন্ট্রান্স এক্সামটা 2 ঘন্টা হবে, রিজনিং স্কিলে 25 মিনিট। সো 25 মিনিট শেষ, অটোমেটিক আপনার ওই সেকশনটা ক্লোজ হয়ে যাবে। আপনি যেটা অ্যান্সার দিয়েছেন সেটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। আমি রেদার আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা টাইম শেষ হওয়ার আগে সেভ বাটন ক্লিক দিবেন। ওকে, দেখেন এখানে রিজনিং স্কিলের একটা কোশ্চেন, রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি and select the answer that you think is correct. Okay, example question 1. দেখেন 5 schoolmates Ben, Kevin, Fans, Maya, Elena completed who has the quickest to build a card house. They all started the competition at the same time.
সো 5 জন একটা কম্পিটিশন শুরু করছে সেম টাইমে, এবং তাদেরকে বলছে একটা কার্ডের হাউস তৈরি করতে, কার্ড দিয়ে। বেন ওয়াজ রেডি বিফোর এলিনা। সো এই জিনিসগুলো যেটা করবেন, আপনারা একটা খাতা নেবেন, পরীক্ষার সময় আপনার সামনে খাতা রাখবেন, এটা সমস্যা নয়, পেন রাখবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল খাতা নিলেন, পেন নিলেন, এবার দিবেন। দেখেন আমি দেখাই, আচ্ছা যেহেতু আমি ইয়াতে দেখাচ্ছি, এখানে আমি নোটপ্যাডে দেখাই আপনাদেরকে। ওকে, দেখেন আমি আপনাদেরকে নোটপ্যাডে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন। হ্যাঁ, ওকে দেখেন এখানে বেন ওয়াজ রেডি। ওকে, বেন গ্রেটার দেন এলিনা, মানে এলিনার আগে বেন কমপ্লিট, বাট লেটার দেন মায়া। তাহলে এখানে দেখেন বেন কিন্তু বেনের আগে কে শেষ করছে? মায়া। সো মায়া গ্রেটার দেন বেন, দেখেন। অ্যান্ড কেভিন ওয়াজ রেডি বিফোর ফ্রান্স। ওকে, লেটস গো টু কেভিন। কেভিন ওয়াজ রেডি বিফোর ফ্রান্স, বাট only after এলিনা। দেখেন সো কেভিন, আমি এটা কেটে নিয়ে, কেভিন হচ্ছে এলিনার পরে, দেখেন সিরিয়ালটা হয়ে গেছে। তাহলে সিরিয়ালটা কি হবে? মায়া, বেন, এলিনা, কেভিন, ফ্রান্স। চলেন দেখি প্রথমটাই, দেখেন মায়া, বেন, এলিনা, কেভিন, ফ্রান্স। ওকে, আমরা এটা চেক করে দেখি আমাদের স্কোরটা ঠিক আছে কিনা। মায়া, বেন, এলিনা, কেভিন, ফ্রান্স, আমি কি এটাই দিছিলাম? ইয়েস, মায়া, বেন, এলিনা, কেভিন, ফ্রান্স। দেখেন এইভাবে আপনাদের জিনিসটা খাতায় করতে হবে, ইজি হবে আপনাদের জন্য। এক্সাম্পল 2 দেখেন, এলিয়াস ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট। সো আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, ইউএস ইনফো এক্সাম এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করলেন। এরপর যখন সেকশন কমপ্লিট হবে, যে সাবমিট ইউর অ্যান্সার ক্লিক করতে হবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু? ইয়েস, নো। ওকে, লেটস ক্লিক দিস ওয়ান, আই ওয়ান্ট টু চেক। দ্যাটস ইট। সো একটা গেল রিজনিং স্কিল, কত ছিল? 25 মিনিট। ওকে, এখন আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, 20 মিনিট। সো এটাও একটু কঠিন হয়, তবে এইটা রিজনিং স্কিলের থেকে একটু সোজা হবে। পাস মার্ক 3 আপনি যদি পাস করতে চান, এবং নেগেটিভ মার্কিংও আছে। তো চলেন আমরা এটা একটা লুক দেখি কেমন হয়। ওকে, লেটস ক্লিক দিস ওয়ান। সো এরকম হবে ইন্টারন্যাশনাল ইউএস এক্সাম, এক্সাম্পল কোশ্চেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল পার্ট এ। সো আপনার একটা প্যাসেজ থাকবে বা একটা কম্প্রিহেনশন থাকবে, এখান থেকে আপনারা অ্যান্সারগুলো দিবেন। যেমন সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। যেমন এখানে which of the following alternatives is closest to the term forecast in the text? সো ফোরকাস্টের সাথে এখানে যে অপশনগুলো দেওয়া আছে কোনটা ক্লোজেস্ট? ইফ ফোরকাস্ট বিকাম ট্রু, মোর অ্যান্ড মোর সার্ভিস অ্যান্ড আদার রোবটস উইল এন্টার আওয়ার ডেইলি লাইফস। সো ফোরকাস্ট মানে হচ্ছে একটা ভবিষ্যতের একটা বার্তা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এক্সপালশন নো, সার্কামস্টেন্সেস অ্যাক্ট, প্রেডিকশন। সো ফোরকাস্ট ইজ প্রেডিকশন। সো আমরা দেখি হয়েছে কিনা, আশা করি হয়েছে। প্রেডিকশন। ওকে, দেখেন আই এম কারেক্ট। সো এইভাবে আপনারা সেকশনগুলোর এক্সাম দিবেন। এরপরে আসি ম্যাথমেটিক্যাল স্কিল, এটার ভিতরেও 25 মিনিটের এক্সাম হবে। ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথ। এখন বেসিক ম্যাথটা আমি বলছিলাম যে সাইফুরসের বই থেকে সব মোটামুটি মিলে, গতবারও যেগুলো আসছে সাইফুরসের বইয়ের সাথে মোটামুটি 80% মিলে যায়।
আমি সাইফোর্সের বইয়ের কোনো স্পন্সরশিপ এখানে দিচ্ছি না। এই বইটা আমি কেন রিকমেন্ড করছি, কারণ ওই যে সাইফোর্সের একটা বই আছে আইবিএ, বিবিএ, এমবিএ, বিসিএস পরীক্ষার জন্য, ওই বই থেকে মোটামুটি বেসিক ম্যাথগুলো কমন পড়ে। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, প্লাস হচ্ছে আমার ভিডিওতে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করেন। তো দেখেন এই যে যে ম্যাথ সেকশনটা কীভাবে আসে, এটা একটা এক্সাম্পল। এই এক্সাম্পলে আপনার এটা যে লাস্টে যে কোশ্চেন মার্ক দেয়া, কোশ্চেন মার্ক এটা কি হবে অ্যান্সারটা, এটা আপনার বের করতে হবে। এক্সাম্পল 2 দেয়া আছে 4x মাইনাস 16। আমরা যে লসাগু গসাগু করছি এই ধরনের অঙ্কগুলাই আর কি খুব কমন আসে, জিওমেট্রি, লসাগু গসাগু, এই যে ফাংশনের অঙ্ক। দেখেন এটা খুব একটা কঠিন না, আপনার বাসায় প্র্যাকটিস করলেই পারবেন। এরপরে আসি আমরা অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল স্কিল। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, সেটা তো মেকানিক্যাল, আইটি, তাদের জন্য অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসবে। এথিক্যাল স্কিল যারা হেলথ কেয়ার, স্পোর্টস, নার্সিংয়ে দিবেন বা সোশ্যাল সার্ভিসে, তাদের জন্য এথিক্যাল স্কিলে 10টা প্রশ্ন থাকে। সো এখান থেকে আপনারা এগুলা দেখে নিতে পারেন। সো এই হচ্ছে আপনাদের এক্সামের কন্টেন্ট। সো আপনারা প্রিপারেশন নেন। 19 অক্টোবর এক্সাম কেমন হলো সেটা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে লাইক দিবেন এবং শেয়ার করবেন যারা আরও এক্সাম দিবে বা বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।